আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের এই ভিডিওটি সারা বাংলাদেশ থেকে যে উদ্যোক্তা আসছেন এবং সেই উদ্যোক্তা সম্মেলন সম্পর্কিত। তবে আজকে আমি 10টি আইটেম দিয়ে বাচ্চারা বাসায় চলে যাবে, তাই একটা পায়েস রান্না করছি। আমি পায়েস রান্না করার ছলে আপনাদের সাথে কিভাবে সারা বাংলাদেশ থেকে উদ্যোক্তারা আসবেন সেই সম্পর্কিত এবং সেই বিষয়ে বিস্তারিত রান্নাও শেষ হয়ে যাবে, কথা বলাও শেষ হয়ে যাবে। কারণ সব ভিডিওতেই আসলে আমাদের সম্পর্কিত হয়, তবে এই ভিডিওটা হচ্ছে যে অনেক মানুষের সফল হওয়ার স্বপ্ন নিয়ে। আসলেই তবে প্রথমে আমি একটু কথার ছলে আমি এই প্রথমে যে আইটেমগুলো দিয়ে তাদের জন্য একটা পায়েস রান্না করছি। আসলে বাহিরে বৃষ্টি হচ্ছে আমাদের, আসলে আজকে কিন্তু এই পায়েসটা নিয়ে কিন্তু বাহিরে তাদের খাওয়ানোর কথা ছিল, কিন্তু বাচ্চাদের নিয়ে যেতে পারি নাই। আর বিশেষ করে আমি এত ব্যস্ত যে আজকে রাত 8টায় কিন্তু আপনাদেরকে ভিডিও দেওয়ার কথা, কিন্তু রাত 8টায় যে ভিডিওটা দিব এখন এই আসলে আমি এই সুযোগটা পাচ্ছিলাম না। তখন চিন্তা করলাম যে পায়েসটাও রান্না করা হয়ে গেল, কথাও বলা হয়ে গেল, তা আপনাদেরকে নোটিশটাও করা হয়ে গেল। এখন কথা হলো, আমরা যে আইটেমগুলো দিয়ে এই পায়েসটা রান্না করছি যদি আপনি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন। এখানে প্রায় 75 কেজি গরুর দুধ আছে। তো আমরা প্রথমেই কিছু মশলা দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা একটু পায়েসটার সব জিনিসপত্রগুলো একটু দিয়ে তারপরে কিন্তু আপনাদের সাথে বিস্তারিত এই উদ্যোক্তা সম্মেলন সম্পর্কিত ডিটেলটা আপনাদের সাথে শেয়ার করবো। একটু সময় নিয়ে থাকবেন, হ্যাঁ একটু ডালে দাও, ঠিক আছে। তার দেখুন আসলে বাচ্চারা বাসায় চলে যাবে, তবে এদের প্রতি যে একটা ভালোবাসা, আসলে এটা কি বলবো, যে নিজের কাছে একটা আত্মতৃপ্তির একটা ব্যাপার, যে এই বাচ্চাগুলো বাবা মা ছাড়া দূর থেকে আমার কাছে থাকে, বাবা মা আমার কাছে সেই আত্মবিশ্বাস নিয়ে আমার কাছে দেয়। তখন ওরা যখন খুশি থাকে আমার মনে হয় যে এদের কাছেই, মানে এদের এই খুশির মধ্যেই যেন আমার জীবনটা বিলীন হয়ে যাক, ঠিক আছে। এটার মধ্যেই যেন আমি সফলতা খুঁজে পাই। তারপরে কি, এখন কি দিয়েছো? চাল। তারপরে দাও এরপরে কি, হ্যাঁ কি দেওয়া যায়? হ্যাঁ আমরা এরপরে লবণ। এত লবণ লাগবে? হ্যাঁ কতটুক দাও? হ্যাঁ ঠিক আছে। আরে এটা লবণ যে এতটা লাগবে না, এটা কি আমার এইটুকু আন্দাজ নাই এই পানির মধ্যে একটু কি না? আমি পুরাটা ঢেলে দিব নাকি, এই চিন্তা করতেছো? হ্যাঁ তারপরে এরপরে কি আইটেম দেওয়া যায়? এটা হচ্ছে বিকালের নাস্তা আমাদের বাচ্চাদের। সপ্তাহে কয়দিন থাকে? একদিন। হ্যাঁ দেখি দেখি এটা কি। আচ্ছা এটা হচ্ছে, আমরা তো প্রসেসিং এ একটু পরে দিতে হবে, এটা নারিকেল। হ্যাঁ নারিকেল। তারপরে এটা একটু পরে দিতে হবে কারণ চালটা। তারপরে কি এটা? আচ্ছা এটা কি কাজু বাদাম না? আচ্ছা তারপরে কি আইটেম দিতে হবে? এটা এটা কি লাগে? হ্যাঁ মিষ্টিও লাগে? হ্যাঁ এই মিষ্টিও লাগে নাকি পায়েস রান্না করলে? হ্যাঁ তারপরে কি দেখি এরপরে এটা কি? আচ্ছা এটা কিসমিস। হ্যাঁ ঠিক আছে। এটা কিন্তু তাদের রুটিনে যে পায়েস আছে সেই পায়েসটাই রান্না করে দেওয়া হচ্ছে। মনে হয় আজকে পায়েস ছিল না, কিন্তু আমরা যেহেতু বাচ্চারা চলে যাবে, চিনি। হ্যাঁ কয় কেজি চিনি এটা? 15 কেজি চিনি। হ্যাঁ 75 কেজি দুধ, 15 কেজি চিনি, চাল 8 কেজি, কয় 9 কেজি। আচ্ছা তারপরে এরপরে কি আছে? ওটা দেওয়া হয়েছে এই পর্যন্তই না আমাদের এই আইটেমগুলো? তো আমরা এখন এই যে পায়েসটার জন্য তো আসলে আমাদের ভিডিওতে যে কথাগুলো বলা জরুরি সেটা হচ্ছে যে এখন জাল হতে থাক, আর যে আইটেমগুলো আপনাদের দেখিয়ে দিলাম এটা এটার মধ্যে দিতে হবে। এটা আসলে একটু প্রসেস হওয়ার পরে দিতে হবে। আর বিশেষ করে আমরা যেটা বলতে চাচ্ছি যে 64 জেলার 495টি উপজেলা থেকে এক একটি উপজেলা থেকে 4জন করে শিক্ষা উদ্যোক্তা আসবেন, অর্থাৎ যারা কম্বাইন কারিকুলাম নিয়ে, অর্থাৎ সমন্বিত কারিকুলাম নিয়ে প্রতিষ্ঠান চালাচ্ছেন অথবা নতুন করে চালাতে চাচ্ছেন, তারাই কিন্তু এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। এবং এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্য যারা আসবেন বিভিন্ন জায়গা থেকে। তবে আমরা একটু সমস্যা হয়েছে যে আমরা আসলে আমাদের গফরগাঁয়ে একটা অডিটোরিয়াম আছে, এই অডিটোরিয়ামটাতে মূলত প্রায় 2-2.5 হাজার মানুষ বসতে পারতো। তবে আমি জানি না কতজন উদ্যোক্তা আসে, আসলে সেটা আইডিয়ার উপর বলতেছি আর কি। তবে এখন ওইটা সরকারি কাজে ব্যবহার হচ্ছে, সেখানে সেনাবাহিনীরা থাকেন। তো এখন আমরা সেখানে নিতে পারছি না, এখন আমরা বাহিরে আয়োজন করতে হবে। তাহলে এই আয়োজনটা বাইরে করতে গেলে আমাদের অনেক টাকা খরচ হবে। এখন বিশেষ করে এখানে মেহমানরা আসবেন, তাদের নাস্তা এবং দুপুরের লাঞ্চ, তারপরে আমাদের একটা ম্যাজিক ইংলিশের বই দেওয়া হবে। এরপরে আমাদের যে শিক্ষা কারিকুলাম আছে, আমাদের যে 24 ঘন্টার রুটিন আছে, নুরানি, নাজরা, হিফস, কিতাব বিভাগ, এই সব কিছু এই ফাইলের মধ্যে থাকবে। আমরা এই একটু করো, জাল কমাও। তো এখন কথা হলো যে যারা 64 জেলা থেকে আসবেন, তো তাদেরকে আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে
আপনারা যদি আপনি একটা কমেন্ট করেন যে আমরা এই উপজেলা থেকে আমরা আসতে চাচ্ছি, তখন আমরা এই কমেন্টের মধ্যে কিন্তু একটা মেসেজ অপশন থাকে, আমরা ওই মেসেজের মধ্যে আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিব। ওই লিঙ্কের মধ্যে ক্লিক দিলেই আপনি মূলত ওই ফর্মটা ফিল আপ করলেই আমাদের কাছে আপনার ডাটাগুলো জেনারেট হয়ে যাবে। ওখানে আপনার কিছু বিস্তারিত তথ্য ওইখানেও পাবেন আপনারা। ওই তথ্যের মধ্যেই আপনি মূলত সব ইনফরমেশনগুলো পাবেন। আপনার ডাটাগুলো এখানে এন্ট্রি দিলে আমাদের কাছে তথ্যগুলো চলে আসবে। আর বিশেষ করে সেখানে অবশ্যই একটা এন্ট্রি ফি সাবমিট করতে হবে, সেটা বলেই দিচ্ছি আমরা, যেহেতু আমাদের এখানে মূলত আমরা চাচ্ছি যে এটাকে এতটা গেদাগেদি বা একটা হজবরল অবস্থা না হোক। সত্যিকার অর্থে যারা ইন্টারেস্টেড এবং ডেডিকেটেড পার্সন তারাই আমাদের সাথে কানেক্টেড হোক এবং তারাই আসুক। কারণ একটা কথা আছে না যে একটু আলুর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ সফল মানুষ হলে বিশ্বজগৎ টলে। আসলে সফল মানুষ কিন্তু আসলে জীবনে সফল সবাই হতে চায়, কিন্তু সবাই কি সফল হয়? আসলে আমরা সবাই বক্তা হতে চাই, কিন্তু কেউ মনোযোগী শ্রোতা হতে চায় না। আপনি দেখবেন এই ভিডিওতে অনেকে স্কিপ করে চলে গেছে, কিন্তু সত্যিকার অর্থে আপনি যদি বক্তা হতে চান তাহলে অবশ্যই প্রথমে আপনাকে মনোযোগী শ্রোতা হইতে হবে। ভালো শ্রোতা হওয়া ছাড়া, মনোযোগী শ্রোতা হওয়া ছাড়া কিন্তু কেউ ভালো বক্তা হতে পারে না। তো যে কারণে আসলে আমরা অনেক অভিজ্ঞতার কথাগুলো আমরা এই প্রোগ্রামটাতে শেয়ার করব। একেবারে রুট লেভেল থেকে কিভাবে উঠে আসতে হয়, সারাউন্ডিং পরিবেশ, অভিভাবক, টিচিং প্রফেশন, আপনার টিচার, স্টাফ, আপনার সব কিছু মেনটেনেন্স। আপনার আগে একটা কথা বলি, আমাদের যেহেতু সম্পূর্ণ আবাসিক প্রতিষ্ঠান, দেখেন অনাবাসিক প্রতিষ্ঠান 50টা বাচ্চা, আর অনাবাসিক 1000 বাচ্চা, আর আবাসিক 50টা বাচ্চা হ্যান্ডেলিং করা তার থেকে আরো 50টা বেশি হ্যান্ডেলিং করা তার থেকে বেশি কষ্ট। তো যে কারণে আপনাদেরকে বলছি যে আমি আমার অভিজ্ঞতার কথাগুলো শেয়ার করব। আপনি দেখবেন অনেকেই অনেক বড় বড় সেলিব্রিটি আছেন যারা প্রতিষ্ঠান করতে চাচ্ছেন, কিন্তু আবাসিকের কথা মাথায় নিতে পারে না, ভয় পান। ঠিক আছে, তারা চায় যে বাসা থেকে খেয়ে এসে জামা কাপড় পরে আইসা পরে বাসায় চলে যাবে, ঝামেলা সব বাসার। আপনার একটা বাচ্চার অসুস্থতা থেকে শুরু করে একটা প্রতিষ্ঠান কিভাবে হ্যান্ডেলিং করতে, একজন অভিভাবক কতটা আস্থার সাথে আপনাকে আপনার কাছে বাচ্চা দিবেন, একটা দূর থেকে 400-500 কিলোমিটার দেশের বাড়ি থেকে, এরকম এত দূর থেকে যে আপনার কাছে বাচ্চা দিবেন, আপনি সেই বাচ্চাটাকে কিভাবে হ্যান্ডেলিং করলে আপনার কাছে দিবে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু আপনি ডিটেল তথ্য আমরা এই প্রোগ্রামটাতে দিব ইনশাল্লাহ। কিছু সিক্রেট টিপস থাকবে যেগুলো আসলে এখানে ফ্লাশ করা যাবে না, যেগুলো আসলে আপনার সাথে যখন আমরা শেয়ার করবো সেগুলো বুঝতে পারবেন যে আসলে এটা কিন্তু কোনো পুঁথিগত বিদ্যা থেকে নেওয়া না। আমরা এই তথ্যগুলো আপনাকে দিব মূলত বাস্তবিক অভিজ্ঞতার আলোকে, যে অভিজ্ঞতাগুলো আপনার সাথে শেয়ার করলে আপনি অনেক ক্ষেত্রেই অবাক হয়ে যাবেন যে না, এটা তো কখনো ভাবি নাই। যারা নতুন যারা পূর্বে শুরু করেছেন তারা অনেক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন, কিন্তু নতুন যারা শুরু করবেন তারা সেই অভিজ্ঞতার গুলো সম্মুখীন হবেন, কিন্তু তার আগে যদি আপনি প্রিপেয়ার থাকেন তাহলে তো মাশাআল্লাহ। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। তবে ভিডিও দীর্ঘায়িত হচ্ছে, আমরা আসলে আপনারা এই কমেন্ট সেকশনে, এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা শুধু লিখবেন যে আমি যেরকম আমি ময়মনসিংহ মুক্তাগাছা থেকে অংশগ্রহণ করতে চাচ্ছি, তখন আপনি ওই কমেন্ট করার সাথে সাথে আমাদের টিম আপনাকে আপনার মেসেজে একটা লিঙ্ক পাঠিয়ে দেবে। সেই লিঙ্কে ক্লিক দিলেই আপনি সব তথ্য এখানে দিতে পারবেন। আর সেখানে হয়তো মাত্র 2000 টাকা এন্ট্রি ফি লাগবে। সেখানে 2000 টাকার মধ্যে থেকে আপনি কি পাচ্ছেন, সারাদিন ব্যাপী আমাদের অভিজ্ঞতা শেয়ার করবো আপনার সাথে। তারপরে হচ্ছে আপনার একটা ম্যাজিক ইংলিশের বই থাকবে, এরপরে আমাদের রুটিনগুলো থাকবে, এরপরে নাস্তা থাকবে। আর যেহেতু আমাদের এই প্রোগ্রামটা হবে খোলা মাঠে, সেখানে আমাদের অনেক আয়োজন করতে হবে, স্প্যান্ডেল করতে হবে, সেখানে অনেক খরচের ব্যাপার আছে। আর বিশেষ করে আমরা চাচ্ছি যে সেখানে ডেডিকেটেড পার্সনটা আসুক। এখানে যদি কোনো এন্ট্রি ফি না থাকে তাহলে দেখবেন এক হজবরল অবস্থা হয়ে যাবে, যে কারণে ফি যারা সাবমিট করবে, আর বিশেষ করে যারা আগে আসবেন আগে পাবেন। আর যারা এক উপজেলা থেকে 4 জন, যত দ্রুত আপনি করতে পারেন আপনি তত দ্রুত কিন্তু আপনি, কারণ ফার্স্ট টাইম, কারণ আমি এক উপজেলা থেকে 20 জন নিয়ে গেলে হবে না, কারণ আমরা সারা বাংলাদেশেই ছড়িয়ে দিতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ কে হবেন সেই ভাগ্যবান যে আমাদের উদ্যোক্তা সম্মেলনে আসছেন। আরেকটা কথা এখানে বলে রাখি, আপনি যে এখানে আসলেই যে আমরা আমাদের ক্যাম্পাস আপনাকে দিয়ে দিব, বিষয়টা কিন্তু এরকম মাথায় নিয়ে আসবেন না কিন্তু। কারণ আমাকে বুঝতে হবে, জানতে হবে, যাচাই করতে হবে যে আসলে যে কোনো একটা ব্র্যান্ড, ইটারনাল ফ্রিডম একটা ব্র্যান্ড, এই ব্র্যান্ডটা নিয়ে যেন আপনি আসলে কোনো ঝামেলায়, মানে আপনি যদি কোনো সমস্যা করেন তখন কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আমার সমস্যা হয়ে যাবে। তো আমি চাচ্ছি যে আপনারা, আমরা সেটা জাজ বিশ্লেষণ করে আপনাকে সেই আলোচনা সাপেক্ষে, হয়তো এটা সময় লাগবে, সেটা নিয়ে আমরা কথা বলবো। আমি অবস্থাটা বুঝি, আসলে প্রথম আমাকে বুঝতে হবে ভালোভাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আপনার সাথে কথা বলে বুঝতে পারবো, অভিজ্ঞতা শেয়ার হবে, ঘন্টার পর ঘন্টা কথা হবে সেই ওয়ার্কশপ। ইনশাআল্লাহ থাকুন আমাদের সাথেই। আজকে মাঠে যেতে পারি নাই, তাই এখানে এই ছলে আপনাদের সাথে এই কথা বলে নিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সশস্থানে ভালো রাখুন। দেখা হচ্ছে ইনশাআল্লাহ ঈদের পর 12 তারিখ বৃহস্পতিবার সকাল 10টায় ইনশাআল্লাহ। এর আগে আমরা সবকিছু আয়োজন করে রাখবো, কারণ একটু পরে না হলে, কারণ আমাদের এত আয়োজন, কারণ লুক পাওয়া যাবে না। আপনি এই ডেকোরেটর, এদের আরও কিন্তু ফ্যামিলি আছে, তারা বিভিন্ন জায়গায় বেড়াতে যাবে। আবার আমাদের যারা বাবুর্চিরা আছেন, রান্না, সবকিছু মিলে এগুলো বাজার, সবকিছু আসলে আয়োজনটা করতে গেলে আমাদের একটু পরে না হলে সম্ভব হবে না। ঠিক আছে, ইনশাআল্লাহ। যাক, আমি খুব গরম লাগছে, তারপরে এই অগোছালো ভাষায় আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাদের সশস্থানে ভালো রাখুন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে ঈদের পর 12 তারিখ বৃহস্পতিবার সকাল 8টায় ইনশাআল্লাহ। ঠিক আছে, ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি রেজিস্ট্রেশন কনফার্ম করে ফেলুন। ইনশাআল্লাহ আপনাদের সেই রেজিস্ট্রেশন কতজন করেছেন সেটার আলোকেই কিন্তু আমরা আয়োজন করব। ঠিক আছে না? ঠিক না? সেখানে যদি 500 জন হয়, 200 জন হয়, 1000 জন হয়, 2000 হয়, সেটার অনুযায়ী কিন্তু আমাদের আয়োজন করতে হবে। ঠিক আছে, তো যে কারণে রেজিস্ট্রেশনটা
আমরা ঈদের আগ পর্যন্ত অর্থাৎ আমরা কিন্তু সারাক্ষণ না, দেখা গেল যে প্রত্যেক উপজেলা থেকে 4 জন করে হয়ে গেছে, যখনই হয়ে যাবে আমরা কিন্তু এই লিঙ্ক অফ করে দিব, আর আপনি লিঙ্কে ঢুকলে আপনার লিঙ্কে এন্ট্রি করতে পারবেন না। ঠিক আছে, যত দ্রুত চান ইনশাল্লাহ করে ফেলুন। আল্লাহ পাক আপনাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।